পুরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। এছাড়া প্রাক্তন তৃণমূল টাউন ব্লক সভাপতি অমিত দে, এক ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি রনির সঙ্গে রয়েছে। রনি, তোমার সঙ্গে আগে যখন কথা হলো তুমি বলছিলে যে 2023-এ অভিযোগ দায়ের হয়, কিন্তু 3 বছর পর পালা বদলে বাংলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বেশ কিছু জায়গায় কি তল্লাশি করা হচ্ছে, মানে আরো কাউকে কি গ্রেপ্তারের আশঙ্কা থাকছে ইস্যুতে? দেখো, পৌরসভায় যে দুর্নীতি হয়েছে সেটা 2023 সালে, যেমনটা জানা গিয়েছে যে তোমাকে আমি তখন সকালেও বলেছিলাম যে সোলার লাইট বসানোকে কেন্দ্র করেই প্রায় 42 লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, যেখানে কিন্তু তৃণমূলের প্রাক্তন মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান রয়েছে স্বপন সাহা, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, এবং তার হাত দিয়েই মূলত টাকাগুলো নেওয়া হয়েছে। প্রথমে চেকে নেওয়া হয়েছিল 20 লক্ষ টাকার মতো, এবং বাকিটা হচ্ছে ক্যাশে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে বলে অনুমান। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। তবে একদম নতুন করে ধন্যবাদ। কি কাজ হয়েছিল? এটা সোলার লাইটের কাজ হয়েছিল। কতগুলো লাইট বসানোর কথা ছিল? আমাদের বানানোর কথা ছিল 550 পিস। সেখানে ওনারা বলেছিল যে 50 পিস করে লাগাবে, পেমেন্ট নেবে। সেখানে 50 পিস লাগানোর পরে পেমেন্ট ছাড়েনি, বলছে যে আর 800 পিস লাগাও, পেমেন্ট ছাড়াবে। আর আরো 150 পিস করে লাগানো আছে মাল, তাদের 44 লাখ টাকার মতন দিলাম। কাটমানিটা ওরা প্রথমে যখন 50 পিস লাগাই তখন বললো যে টাকাটা তুমি দিয়ে দাও, তোমার সাথে যেটা কন্ডিশন হয়েছে সে টাকাটা দিয়ে দাও, আমরা তোমার পুরো টাকাটা ছেড়ে দিচ্ছি, তারপরে বাকি টাকাটা তুমি মাল লাগাবে, পয়সা নেবে, বাগান লাগাবে, আর টাকাও দিতে হবে না। 3 পার্টের পেমেন্ট দিয়েছিলাম, টোটাল 40 লাখ টাকা দিয়েছিলাম। মানে ক্যাশে? অ্যাকাউন্টে দিয়েছি তোমার 26 লক্ষ টাকা, বাকিটা ক্যাশে। অনেক আগে হয়ে যাওয়ার দরকার ছিল। মালবাজারে যা কারাপশন হয়েছে, কোনো ওয়ার্ডে কাজ হয় নাই। আমাদের 7 নম্বর ওয়ার্ডের জন্য, রাস্তার জন্য আমরা যাতায়াত করতে পারতেছি। একটা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে, অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া, পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না, এই অবস্থা আছে। এরা মানুষের জন্য কোনো কাজ করে নাই, আমাদের তো পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছে এরা। 26-এ যদি সরকার পরিবর্তন না হতো, মানুষ আইনের দ্বারস্থ হতো না। সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে আশা জাগছে যে যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, যাদের সাথে অন্যায় হয়েছে, তারা আইনের পথ বেছে নিয়েছে, সেখান থেকে নিয়ে এগুলো বেরিয়ে আসছে। যে সমস্ত জনপ্রতিনিধিরা 14 সালের থেকে মাল পৌরসভার বোর্ডে ছিল, প্রত্যেককে তদন্তের আওতায় এনে যদি তদন্ত করা যায়, এই যে দুর্নীতি হয়েছে মাল পৌরসভায়, যে মালবাজারের সাধারণ নাগরিক প্রত্যেককে জানে। এটা মালবাজারের লজ্জা, এবং আইনের পথে যাবে এবং সঠিক যেন মূল্যায়ন হয়, বিচারটা যেন ঠিক হয়। কারণ সরকারি পয়সা নয়ছয় করার দায়িত্ব আমাদের হাতে দেয় না। নাগরিকরা নির্বাচনে জেতায় আমাদেরকে, নির্বাচিত হয় সুষ্ঠু পৌর প্রশাসন চালানোর জন্য।